এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখানে আমি চুড়ি পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটাই একটু দেখছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানোই যে বিষ্ণুপুরে একটা ভাইরাল শাড়ির দোকান হয়েছে, যেটা শান্তিপুরের অবস্থিত। তো এখানে দ্বিতীয় শাখাটাও খুলেছে আমাদের বিষ্ণুপুরে। তো এটা অবস্থিত কিন্তু বিষ্ণুপুরের ময়রাপুকুর অ্যাপেক্স নার্সিংহোমের ঠিক সামনে। তো নার্সিংহোমটার একটু সোজা গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই মন্ডল শাড়ি কুঠির। তো দেখো প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা। তো তোমরা যারা যারা এখনো আসোনি তারা একবার এসে দেখে যাও। দেখো ভিতরে ঢোকা মাত্রই কতটা ভিড়, সত্যি প্রচন্ড ভিড় কিন্তু। আর আমরা গিয়েছিলাম এটা 5:30টার সময়। তোমরা যারা বিষ্ণুপুরে বাড়ি, আমি তো বলবো একদমই এই টাইমে এসো না। তোমরা আসবে প্রায় 7টা 7:30টার দিকে, অনেকটাই ফাঁকা থাকে, এতটা ভিড় পাবে না, অন্তত ভালোভাবে নিতে পারবে। আর এদিকে দোতলায় যাচ্ছিলাম আমরা শাড়ি দেখার জন্য। তো দেখো এক একজন কত কত শাড়ি নিয়ে এনে। আর এখানে কিন্তু ছিল ছেলেদের পাঞ্জাবি। এদিকে দেখো অনেক কুর্তি আছে, নাইটি আছে এখানে, আর শাড়িও আছে। কুর্তিগুলো 130 টাকা করে, কিন্তু তোমাদের 4টে করে নিতে হবে। আর এখানে এত শাড়ি ঢালা আছে, মানে কেউ পাচ্ছে না নিতে সেইভাবে। তো তার জন্য আমাকে একটা কাকিমা বলছে তুমি একবার ভিতরে ঢুকে একবার এগুলো বার করে দেখাও তো, কারণ সবাই পাচ্ছে না বলে। তো তার জন্য কিন্তু আমি দেখাচ্ছিলাম। এখানে কিন্তু সব রকমই আছে, মানে বয়স্কদেরও আছে, আর এরকম নর্মালি সবাই যারা তোমরাও নিতে পারবে। তো এগুলো ছিল 100 টাকা করে, তার মধ্যে কিন্তু ভালোই ছিল। আর এখানে আমি পুচকিটাকে দুটো দেখো শাড়ি বেছেও দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাসিওরাও এসেছিলো, তো মাসিওরাও শাড়ি নিচ্ছিল। আর এখানে আছে 230, 330, 400, 500, 600, মানে একদম 5000 অবধি আমি দেখলাম যে আছে। তো তোমরা যেমন নিবে তেমনই কিন্তু পেয়ে যাবে। দেখো এটা কিন্তু 7টার সময় মোটামুটি অনেকটাই ফাঁকা আগের তুলনায়। তো এখানে বসে বসে আমি একটু রেস্ট করছিলাম, কারণ অনেক হাঁপিয়ে গেছি। আর কতটা গরম জানো, প্রচন্ড গরম ভিতরটা ছিল। তো তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এসো। তো তারপর কিন্তু আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরাও এখানে অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু চলে এসেছি আমরা ফুচকা দোকানে ফুচকা খেতে। আর ওরা কিন্তু কেউই খায়নি, আমি একাই ফুচকাটা খেয়েছি। যেহেতু বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না তা বললে কখনোই হয় না। তো ফুচকা খেয়ে নেওয়ার পরে কিন্তু আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম রোল, চাউমিন, পকোড়া। তো বাড়ি চলে এসে কিন্তু আমি খেতেও বসে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।